আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে রবিউল সানি মাসে 19 তারিখ বুধবার, হারমার এই মসজিদে আল্লাহর ঘরে আমরা বসেছি আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা আলোচনা করার জন্য। এই মজলিস হচ্ছে জিক্রের মজলিস, আর সেই মজলিসের বরকত, সেই মজলিসের গুনাহ খাতা মাফ হওয়ার কথা মাথায় রেখেই আমরা বসি। আর ইনশাআল্লাহ আমরা যা শুনব তার আমল করার চেষ্টা করব তার উপর। এখন যদি আমল নাও করি তাহলে অন্তপক্ষে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, এই আশা রাখি। আজকে আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের দিনে, কিয়ামত যখন হবে তখন সে কি ভয়ঙ্কর দিন নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কিছুদিন আগে সুনামি হয়েছে, সেই সুনামিতে কি অবস্থা হয়েছে এখন ছবি দেখলে মনে হয় যে কিয়ামতে কি হবে। এ তো এখনো পর্যন্ত ভাঙা গাড়ি, ভাঙা কাঠ, ভাঙা সবকিছু আছে, কিন্তু কিয়ামতের দিনে কি হয়ে যাবে? সব চূর্ণ বিচূর্ণ হয়ে একাকার হয়ে যাবে। এখন তো আপনি পানি দেখতে পাচ্ছেন, তখন পানি দেখতে পাবেন না ইত্যাদি। তো কিয়ামতের দিনে সূর্য নিকটবর্তী হবে এবং সেই সূর্যের যে তাপ, সে তাপ কত বেশি হবে বুঝতেই পাচ্ছেন। বলা হয়েছে 1 মাইল পরিমাণ যদি হয়, 1 মাইল মানে মোটামুটি 1.5 কিলোমিটার, তো সেই 1.5 কিলোমিটার যদি সূর্যের তাপ, এখন তো কত দূরে আছে, কোটি কোটি মাইল দূরে, তাই না? আল্লাহুল মুস্তাআন। তো সেই তখনকার অবস্থা, এত ঘাম হবে যে ঘামে নৌকা পর্যন্ত চলবে, তাই না? এত ঘাম হবে। তো সেই ঘাম, বিশাল ঘাম, তারপরে সেখানকার কষ্ট, বিশাল কষ্ট, কে কত রকম ভাবে কষ্ট পাবে আমরা তারই কিছু নমুনা পেশ করব। প্রত্যেক মানুষের কষ্ট আছে, কিন্তু বিশেষ করে যে কষ্টের কথা, যে মানুষের কষ্টের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে, আমরা আজকে সংক্ষেপে তাই জানবো। তারপরে আমরা আমাদের সভা শেষ করব ইনশাআল্লাহ। বিলাসপ্রিয়, সম্পদশালী বড় সংকীর্ণতায় অবস্থান করবে কিয়ামতের মাঠে। আপনার সম্পদ আছে, আপনি বিলাস করছেন, আপনি খান, আপনার প্রয়োজন মতো আপনি খাবেন, আপনি প্রয়োজন মতো পড়বেন, ভালো খাবেন, বাধা আছে? ভালো নেই, বাধা নেই। কিন্তু আপনি অতিরিক্ত বিলাসিতা করবেন, সেটাতে বাধা আছে। অপচয় করবেন, তাতে বাধা আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি ঢেকুর তুললে, অনেক মানুষ আছে দেখবেন একদম বাবা খেয়েছে শাক ভাত, কিন্তু ঢেকুর তুললে কিসের? মাছ মাংসের, জানো কি খেয়েছে। তো এই যে অতিরিক্ত দেখানো, এটাও ঠিক না। তবে সাহাবী যিনি ঢেকুর তুলেছিলেন তার উদ্দেশ্য কি ছিল জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুফা জুশাআকা আন্না ফাইন্না আতওয়ালাকুম জুআন ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম শিবআন ফি দারিদ দুনিয়া। তুমি তোমার এই ঢেকুর কি করো? সংযত করো, তোমার ঢেকুর তোলা বন্ধ করো। ঢেকুর তোলা কি বন্ধ করা যাবে? ঢেকুর তোলা বন্ধ করা যাবে? গ্যাস আটকে রাখা যেতে পারে, বন্ধ করা সম্ভব না। কিংবা আপনার আওয়াজ বন্ধ করতে পারেন, কিন্তু আপনার ঢেকুর যে উঠছে, মানে শব্দটা না করে আপনি ঢেকুর তুলতে পারেন। কিন্তু আপনি একবার ঘেউ করে দেখাচ্ছেন মানুষকে, এটা কিন্তু কি হলো? অধিক ভোজনের, মানে ভোজন প্রিয়তার কি হলো? পরিচয় হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঢেকুর তোলা বন্ধ করো। দুনিয়ায় যে অধিক পরিতৃপ্ত হয়, কিয়ামতে সে অধিক ক্ষুধার্ত হবে। এখন খুব পেট ভরে খাচ্ছ, তো যে বেশি পেট ভরে খাবে সে কিয়ামতে বেশি ক্ষুধার্ত হবে। আমাদের ইসলামের নীতি হচ্ছে খাওয়া কিভাবে খেতে হয়। বাসা নামদার পেটে কতটা খেতে হয়। আমরা সাধারণ মানুষ আর কি বলে, খান না? হ্যাঁ খাই, পেলে খায় আর পরবে খায়। আর একটা বাংলাতে প্রবাদ বলে, পরের পেলে হাগাপুন্দে খায়, তাই না? তো পেলে অবশ্য দাওয়াতে, আমরা যেখানে দাওয়াতে যাই ঠুসে মেরে দিই, তখন বরযাত্রী যারা যায়
শুনেছেন তারা এমন এমন খায়, ওই সামান্য টাইমের ভিতরে কবার খায়। রসগোল্লা কত খায় বাঙালি বরযাত্রীগুলো, লেবু চুষে খায়, মরিচ চিবিয়ে খায়, গাদা গাদা খায়, খেয়ে যেন বমি হয়ে যাবে, পেট একবার টই টুম্বুর হয়ে যায়, কিন্তু খেতে ছাড়ে না, কারণ পয়সা লাগবে না, বিনা পয়সায় কনের বাপের ঘাড়ে খায়। কিন্তু ইসলামের রীতি হচ্ছে কি, খাবেন কেমন, 1/3 খাবার জন্য, 1/3 আপনার পেট পানির জন্য, আর 1/3 কিসে কি খালি থাকবে, কিসের জন্য বলা হয়েছে, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। পেট ভরে খেলে দেখবেন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, কারণ ওই চাপটা এসে ফুসফুসে পড়ে, তাই না? এই জন্য রীতি হচ্ছে যে এইভাবে 1/3 করে আপনি খাবেন। কিন্তু যদি কেউ 2/3 খেয়ে নেয় তাহলে কি হারাম হবে? না, হারাম না। যদি কেউ ফুল পেট খেয়ে নেয় তাহলে কি হারাম হবে? না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ইসলামের নির্দেশের খেলাফ হলো, যেটা আপনার ক্ষতি হবে, বেশি খেলে আপনার ক্ষতি। ডাক্তাররা বলে বেশি খেলে পরে পেটের নানা রকম ক্ষতি হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে। তো পেট পূর্ণ খাওয়া ডাক্তাররা এমনি নিষেধ করে, যাদের সুগার আছে, যাদের প্রেশার আছে, তাদেরকে নিয়মিত পরিমিত খেতে বলে। কিন্তু এরা করছে কি, পেট পূর্ণ খাচ্ছে আর লোকের সামনে ঢেকুর তুলে বেড়াচ্ছে। তার মানে অধিক ভোজন প্রিয় হলে, আপনার ভোজন বিলাস যাকে বলা হয়, তো এইরকম হলে পরে কিয়ামতে তাকে কি থাকতে হবে? ক্ষুধার্ত থাকতে হবে। প্রত্যেক ধোঁকাবাজের কাছে সেদিন ধোঁকার পতাকা হবে। এবার ধোঁকা দিয়েছে দুনিয়াতে, ধোঁকাবাজের পেছনে পশ্চাতে পতাকা দেওয়া হবে। আমানতে খেয়ানতকারীর প্রত্যেক আমানত সেদিন উপস্থিত করা হবে, যার দরুন তারা সেই সুবিশাল জনসমক্ষে অপমানিত ও লাঞ্ছিত হবে। যে জিনিসটা খেয়ানত করেছেন সেই জিনিসটা আপনাকে লোকের সামনে দেখানো হবে। এখন হয়তো গোপন করে নিয়েছেন, কিংবা সাক্ষীর জোরে, কিংবা পার্টির জোরে, কিংবা ওয়াস্তা বলে না, ওয়াস্তা বাংলাতে কি বলে, এখানে বলে ওয়াস্তার জোরে। ওয়াস্তা আছে, কাজ হয়ে যাবে। তো আমাদের দেশে কি ব্যাকিং এর জোরে, চেনের জোরে আপনি কি করলেন, আপনি কেস থেকে মুক্তি পেয়ে গেলেন, শাস্তি থেকে মুক্তি পেয়ে গেলেন, কিয়ামতে পাবেন। এই জন্য কিয়ামত কেন হবে যদি কেউ প্রশ্ন করে, তার একটা উত্তর হচ্ছে, এই দুনিয়াতে যারা শাস্তি পাচ্ছে না তারা সেই দিনে শাস্তি পাবে। দুনিয়ায় যারা বিচার পাচ্ছে না, সুবিচার পাচ্ছে না, তারা কিয়ামতে সুবিচার পাবে। কি অবস্থা হবে? মহান আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত। যে কেউ কিছু আত্মসাৎ করবে, সে তার আত্মসাৎ করা বস্তু নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। অতঃপর সেদিন প্রত্যেকে যে যা অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় প্রদত্ত হবে। যে যা আমল করেছে সেই রকম হয় সুফল, না হয় প্রতিফল, কুফল সে লাভ করবে। তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না, এক ফোঁটা জুলুম করা হবে না। মিসকাল জাররা মানে জাররা পরিমাণ, জাররা কাকে বলে বাসানামদার? ধুলিকণা পরিমাণ কোনো জুলুম করা হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ ইউকাল হাযিহি গাদরাতু ফুলান। বুখারী মুসলিমের হাদিস। কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে বিশেষ পতাকা নির্দিষ্ট থাকবে, বলা হবে এটা হলো অমুক ব্যক্তির বিশ্বাসঘাতকতার প্রতীক। বিশ্বাসঘাতকতা করেছে, খেয়ানত করেছে, মাল হরপ করেছে, তসরুপ করেছে ইত্যাদি, তাদের পেছনে ঝান্ডা উড্ডীন করা হবে। আর লোকেরা দেখে চিনতে পারবে যে উড্ডীন। আপনারা নিশ্চয়ই যারা হজ করেছেন তারা আরাফাতে গেছেন। আরাফাতে লোক হারিয়ে যায়, তাই না? বেশিরভাগ লোক কোথায় হারায়? আরাফাতে। কেন? আরাফাতে খেমা থাকে না। আরাফাতে এমনি ফাঁকা ময়দানে কিংবা খেমা থাকে, তারপর বাইরে গেলে পরে চেনা খুব কঠিন হয়ে যায়। তো দেখবেন পতাকা নিয়ে হাজিরা, কিংবা পাথর মারার সময় দেখবেন পতাকা নিয়ে একটা হাজির হাতে পতাকা আছে, আর সেই পতাকা দেখে বাকি লোকরা চিনতে পারে। তারপর খুঁজে যদি বাই চান্স ছুটে যায় তো পেছনে পেছনে গিয়ে আবার সে পতাকার কাছে গিয়ে পৌঁছে যায়, চিনতে পারে। পতাকা এমন এবার রাখা হয়, অনেক জায়গাতে বেলুন উড়ানো হয়।
তো পতাকা কিয়ামতের দিনে এত মানুষের সামনে পতাকা উপরে মানে উড্ডীয়মান থাকবে, তো লোকেরা ভাববে আরে কিসের পতাকা, তো পতাকা দেখেই চিনতে পারবে দুনিয়ার বুকে কিছু খেয়ানত করেছিল বা দুনিয়ার বুকে বিশ্বাসঘাতকতা করেছিল। কেমন অপমান হবে। সেই পতাকা থেকে সরে যাবেন তারও উপায় নেই, সেই পতাকা আপনি ফেলে দেবেন তারও উপায় নেই, কারণ এ পতাকা কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহুল মুস্তাআন। যারা অপরের নিকট হতে না হক জমি আত্মসাৎ করে, জবরদখল করে বা লিখিয়ে নেয়, তাদের দুর্দশা কি হবে? বোনকে ফাঁকি দিয়ে জমি লিখিয়ে নিলেন, ভাইকে ফাঁকি দিয়ে জমি লিখে নিলেন, মাকে বানিয়ে নিয়ে চলে গেলেন, শাশুড়িকে মা বানিয়ে নিয়ে জমি রেজিস্ট্রি করে নিলেন, তাই না? কিংবা আইনের বলে একজনের সম্পত্তি আর একজনের আপনি আত্মসাৎ করলেন। এই যে জমি চুরি করা, আমাদের দেশে বলে পুকুর চুরি করা। পুকুর চুরি করা মানে অসম্ভব চুরি, তাই না? পুকুর চুরি করা হয় না, কিন্তু হয় না, হয় না? হ্যাঁ, জমি চুরি হয়, পুকুরে চুরি হয়। জমি চুরি করা হয়, পুকুরও চুরি করা হয়। তো তাদের অবস্থাটা কি হবে? বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কায়দা শিবরি মিনাল আরদ তুওয়াকাহু মিন সাবঈ আরাদিন। যে ব্যক্তি বিগত পরিমাণ, বিগত মানে এই যে আধ হাত পরিমাণ জায়গা জবরদখল করবে, অন্যায়ভাবে দখল করে নেবে, কিয়ামতের দিন 7 তবক স্তর জমিনকে বেরি স্বরূপ তার গলায় লটকে দেওয়া হবে। পারবেন? তাবিজ বানিয়ে দেওয়া হবে, মাদুলি বানিয়ে দেওয়া হবে। 7 তবক জমিন, ওই জমিন আধঘাট যদি 7 তবক জমিন হয়, তো সেই 7 তবককে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। পারবেন বহন করতে? কি কঠিন শাস্তি হবে। এখান থেকে একটা কথা, কথায় কথা বাড়ে, আগুনে বাড়ে ঘি। 7 তবক জমিন, সাবে আরাদিন, কোরআনেও এসেছে আর হাদিসেও এসেছে। এই 7টা পৃথিবী, 7 পৃথিবী মানে কি? 7 পৃথিবী মানে আমাদের তাফসীরগণ বা মুফাসসিরগণ বা আলেম ওলামারা বলেছেন 7 তবক জমিন। জমিনের তবক আছে, তবক মানে স্তর। এই যে সুনামি হলো, সুনামিতে বলা হচ্ছে সমুদ্রের নিচে একটা মানে মাটির প্লেট, ওরা বলছে কি প্লেট সরে গেছে। প্লেট সরে গেলে কি হয়? ভূমিকম্প হয়, বুঝতে পারছেন? তো মাটির জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন যে কিভাবে স্তর আছে, কিভাবে সেই স্তরকে আল্লাহ তাআলা 7 ভাগে ভাগ করেছেন জানি না। এই হচ্ছে 7 তবক জমিন। আর এই হাদিস থেকে প্রমাণ হয় যে 7 তবক মানে 7টা স্তর, মাটির 7টা স্তর, তবেই না একসাথে সেই মাটিকে তুলে তার গলায় কিয়ামতে ঝুলিয়ে দেওয়া হবে, তাই না? যে 7টা পৃথিবী 7 জায়গায় হয়, তাহলে কি 7টা পৃথিবী থেকে ওই পরিমাণ মাটি নিয়ে এসে গলায় লটকে দেওয়া হবে? বোঝা যায় না, ঠিক বোঝা যায় না। অনেকে বলছেন যে 7টা পৃথিবী মানেই হচ্ছে যেমন এই পৃথিবী, তেমনি আমাদের গ্যালাক্সিতে বা অন্য গ্যালাক্সিতে যেখানেই হোক বিশাল মহাশূন্যে আরো 6টা কি আছে? এই রকমই পৃথিবী আছে, এই রকমই পৃথিবী আছে। আর তারই জন্য খুব চেষ্টা চলছে যে আমরা কি করব, দেখব যে সে এরকম কোন জায়গাতে প্রাণী বা পানি আছে কিনা। পানি থাকলে প্রাণ থাকবে, খুব চেষ্টা চলছে। অবশ্য একটা জয়ীফ হাদিসও আছে, 7টা পৃথিবী আছে। অবশ্য তাতে বলা হয়েছে কি ওই 7টা পৃথিবীতে 7টা আব্দুল হামিদও আছে, আর 7টা সারোয়ার আছে, 7টা সুলতান আছে, 7টা বেলাল আছে, 7টা বাদশাহ আছে। একই সিস্টেম, মানে কপি যাকে বলা হয়। এই পৃথিবীর কপি করে এই মানুষই সেখানে আছে, এইভাবেই তাদের জীবন যাপন চলছে ইত্যাদি। আল্লাহ ভালো জানেন, হাদিসটা সহিহ না। তো 7টা পৃথিবী 7 জায়গায় আছে, এরকম কোন সহিহ হাদিস নেই, কিন্তু আমরা অবিশ্বাস করি না। কারণ সূরা তালাকে যে আল্লাহ তাআলা আকাশের কথা বলেছেন, 7 আকাশ, তো সে 7 আকাশের বলছে ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, তার মানে যে পৃথিবীও অনুরূপ। যখন বলা হয়েছে পৃথিবীও আকাশের মতো অনুরূপ, তার মানেই হলো আকাশ তার লেগে নেই। 7 তবক আমরা জানি, আকাশের যে ধারণা আমাদের সেটা হচ্ছে যে এই যে মহাশূন্য, মহাশূন্যের পরে কি আছে? আকাশ আছে, তারপরে সেই আকাশ পার হয়ে আবার মহাশূন্য, তারপর আবার আকাশ আছে। আকাশ আমরা বস্তু মনে করি। তো তারপরে 7 তবক আসমানের পরে কি আছে? কুরসি আছে, তার উপরে আরশ আছে। তো সেই রকম, তার মানে আকাশ থেকে আকাশ যদি ফাঁকা থাকে,
তাহলে পৃথিবী থেকে পৃথিবী পৃথক আছে, আমরা এটা ধারণা করতে পারি। আল্লাহই ভালো জানেন যে এইরকম পৃথিবী 7 জায়গাতে 7টা আছে কিনা, 7 গ্রহ আছে কিনা, আল্লাহই ভালো জানেন। কিন্তু এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সাবে আরাদিন, তার মানে 7 তবক জমিনের মাটি নিয়ে সেই মাটিকে সামান্য করা যেতে পারে, তাই না? আল্লাহর হুকুমে সেই মাটিটা আপনার এটুকু হয়ে যেতে পারে, বা সেই পরিমাণ ভারী করে নিতে পারা যায়, কিংবা তার গলায় ওখানে দেওয়া হবে, তার মানে সেই নড়তে সত্যিই পারবে না, যেহেতু সে বহন করতে পারবে না। আল্লাহুল মুস্তাআন। বেশ, অন্য এক হাদিসে আছে আইয়ুমা রাজুলিন যালামা শিবরা মিনাল আরদি কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল আন ইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগা আখিরা 7 আরাদিন সুম্মা ইউতাওবিকাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি হাত্তা ইউকদা বাইনান নাস। এই হাদিস থেকেও বোঝা যায় 7 তবক, 7 জমিন মানে 7 তবক জমিন, 7 পৃথিবী মানে পৃথিবীর 7টা স্তর। দেখুন না, যে ব্যক্তি আধাত পরিমাণ জমি জবরদখল বা আত্মসাৎ করবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জমির 7 তবক পর্যন্ত খুঁড়তে আদেশ করবেন। যে জমি আপনি জবরদখল করে নিয়েছেন না, কিয়ামত তো পৃথিবীতে হবে, তাই না? বিচার হিসাব কোথায় হবে? এই পৃথিবীতেই হবে। তখন এই পৃথিবীর যে জমিন আপনি দখল করেছেন তার 7 তবক জমিন, 7টা স্তরকে মানে খুঁড়তে বলা হবে। তুমি উপর থেকে খোঁড়ো, খুঁড়তে 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 7 তবক পার হও। পারবেন খুঁড়তে? কি দিয়ে খুঁড়ব? বাচ্চা এখন জিজ্ঞেস করবে কি দিয়ে খুঁড়বো? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, খোঁড়ার যন্ত্র, কোদাল হোক যাই হোক আপনাকে দেওয়া হবে। অতঃপর তার গলায় বেড়ি স্বরূপ ঝুলিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত লোকেদের বিচার নিষ্পত্তি শেষ হয়েছে। এটা কিয়ামতের শাস্তি। ততক্ষণ পর্যন্ত ওই 7 তবক আধ জমি তার গলায় লটকানো থাকবে। আল্লাহুল মুস্তাআন। তারপর অন্য একটা হাদিসে আছে মান আখাযা শাইআন মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরাদিন। যে ব্যক্তি অর্ধহাত পরিমাণ জমি নাহক জবরদখল করবে, আত্মসাৎ করবে। আচ্ছা, এই জবরদখলের মধ্যে এটাও পড়ে না যে আপনার এই যে আল বলা হয়, আইল বলা হয়, যেটা আপনার জমির যে আস্তে আস্তে অনেকে কি করে আল ছড়িয়ে দেয়, হ্যাঁ ঠেলে দেয়, চিহ্ন যে থাকে চিহ্ন দেখা। এখানে বলা হচ্ছে হাদিসে লা মালউনে, এ মালউন যে জায়গা চিহ্ন সরিয়ে দিয়ে জায়গা নিজের বাড়িয়ে নেয়, না হক জবরদখল করে। আধাত সরিয়ে দিলে তো অনেকটা লাভ, এই বছরে আধাত, আগামী বছরে আধাত, এইভাবে। আর যে বেচারি পাশে আছে সে হয়তো এতিম, সে তার হয়তো খেয়াল নেই দেখার। এই যে আমাদের মতো লোক, আমাদের জমির মালিক, কিন্তু জমি চিনি না, জমি কোথায় আছে তাও জানি না, তাই না? তো আমাদের জমি যদি কেউ জবরদখল করে তা আমরা বুঝতে পারবো? তো এইভাবে যদি কেউ করে নেয়, কেউ ঠকায়, তাহলে তাদের অবস্থা কি হবে? বলা হচ্ছে যে কিয়ামতের দিন ওই জমির 7 তবক পর্যন্ত নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। এখানে শাস্তিটা আলাদা হয়ে গেল। এখানে কি হলো? তাকে ধসিয়ে দেওয়া হবে। ধসিয়ে ধসতে ধসতে যাবে কোথায়? ওই 7 তবক জমিনের নিচে সে চলে যাবে। আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, যারা যেখানে যেমন সেখানে তেমন দুমুখে কথা বলে, তাদের আগুনের জিভ হবে। হ্যাঁ, বেলাল কি আর বলবো, আমাদের হুজুর ওয়াজ করে কি সব মাথা ছাতা বুঝি না, হ্যাঁ ও আমাদের কি বলে কোন মযহাবের তাও জানি না, এই না এরকম, হ্যাঁ কি আমাদের বিরুদ্ধে কথা বলে, এই সেই। তারপর আমার সাথে এসে বলছে হুজুর বিলাল কিন্তু হ্যাঁ এই মানতে চায় না, আপনার ওয়াজ সব ভালো লাগে না। তার মানে আমার কাছে এসে আমার মতন কথা, আর বিলালের কাছে গিয়ে বিলালের মতন কথা। কনের ঘরে মাসি আর বরের ঘরে পিসি, তাই না? দুমুখো সাপ, এদিকেও কাটে ওদিকেও কাটে। চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সজাগ থাকতে, তাই না? সাপ হয়ে দংশে, ওঝা হয়ে ঝাড়ে। এরকম মানুষ আছে না? নাই? আছে, বহু মানুষ আছে। দু মুখে কথা বলে, আমার সামনে একরকম আমার মতো, আর আপনার সামনে আপনার বিরুদ্ধে বললো, আপনার সামনে গিয়েও আবার আপনার মতো কথা বলল। এমন মানুষ আছে যারা তোষামোদকারী, যারা দুই জায়গায় দুই বিরোধী পক্ষের কাছেই নিজে ভালো হওয়ার জন্য দুমুখে কথা বলে। তাদের কি হবে হুজুর? কিয়ামতের দিনে তাদের জিভ হবে আগুনের। জিভটা কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। জিভটা এখন গরম, তাই না? কিন্তু আগুনের গরমটা বুঝতেই পাচ্ছেন যে অবস্থাটা কি হয়। মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। শুধু একটা জিভ না, দুটো জিভ হবে আবার। আর সেই জিভ দুটো কিসের হবে? আগুনের জিভ হবে।
চলুন, যারা সামর্থ্যবান অথচ ভিক্ষা করে, খাবার আছে অথচ ভিক্ষা করে, মানে আমার সংসারে কোনো অভাব নেই, ভিক্ষা করা কখন জায়েজ তো আপনি জানেন, যখন পেটে জুটবে না, না খেয়ে মরতে হচ্ছে, তখন কি করবেন? আপনার জন্য ভিক্ষা করা জায়েজ। আপনি মেহনত করতে পারেন না, মেহনত করার ক্ষমতা থাকলে ভিক্ষা করা জায়েজ না। কারণ আপনার মেহনত করার ক্ষমতা আছে, কামিয়ে খাওয়ার ক্ষমতা আছে, কিংবা আপনার ঘরে এমন কিছু আছে যে আপনার চলে যাবে, তা সত্ত্বেও আপনার মাল বৃদ্ধি করার জন্য হাত পাচ্ছেন লোকের। যেন আপনারা শুনেছেন যে বহু মানুষ আছে ঢাকায় বসে ভিক্ষা করে মোবাইলের দোকান করেছে, বেটাকে মোবাইলের দোকান বেটাকে করে দিয়েছে। তারপরে খবরে আজকাল শুনছেন আপনারা, মসজিদ হচ্ছে এক জায়গায়, মসজিদ হচ্ছে, সেই মসজিদে কত বস্তা সিমেন্ট দান করেছে বাদশা নামদার, মনে আছে? 50 বস্তা না কত বস্তা সিমেন্ট দান করছে। কোথায়? মসজিদে। তার পেশা কি? ভিক্ষা করা, তাই না? ভিক্ষা করা। আরো দুঃখের কথা, এখানে সৌদি আরবে কিছু লোক, তাদের ঘরের অবস্থা ভালো, অথচ এখানে ভিক্ষা করে, এখানে চায়, নিজের জন্য চায়, অবশ্য সরাসরি চায় না, কিন্তু চাওয়ার কাছাকাছি। কেমন চাওয়ার কাছাকাছি? আপনি এমন ভান করেন, আপনি এমন ভ্যাক করেন, ভ্যাক না করলে ভিক মেনে না, তাই না? এমন ভ্যাক করেন যে দেখে আপনাকে মিসকিন মনে হয়, তার যখনই তখন আপনাকে মিসকিন মনে করে দেওয়া হচ্ছে আর আপনি সেটাকে গ্রহণ করছেন। যেমন শুনেছি যে পৌরসভার যারা লেবার, তারা এমন এমন জায়গায় ডিউটি করছে, বরং ঘুষ দিয়ে সেই জায়গা চয়েস করছে, এবং কি নেওয়ার জন্য? ওরা বলছে হাদিয়া, ওরা বলছে হাদিয়া নেওয়ার জন্য। কিন্তু এটা তো ভিক্ষা এক প্রকার। তুমি হাত পেতে নিচ্ছ না, কিন্তু শুরু ভুরু করে এদিকে, যখন এদিকে গাড়ি দাঁড়াচ্ছে এছাড়া এদিকে সেদিকে খাম খাতে এদিক ওদিক চলাফেরা করছে, যাতে করে লোকে কিছু দেয়। তারপরে ওদিক থেকে গাড়ি জমাচ্ছে, তখন ওইদিকে গিয়ে আবার এখানে মিথামিথি এদিক ওদিক করছে, সালাম দিচ্ছে, তো দিয়ে কিছু যদি কিছু পাই, তো এই যে মনের চাহিদা আছে, এটা ভিক্ষা করা নয়? আপনি জানেন এই মসজিদে একটা লোক আছে, বিশাল বড় লোক, সে গরিবদের মিসকিনদেরকে সাহায্য করে, তো আপনি ভিক্ষা করবেন না, তো আপনি সালাম দিয়ে তার পাশে এসে বসেন, প্রত্যেক ওয়াক্তে সালাম দিয়ে তার পাশে এসে বসেন। উদ্দেশ্যটা কি? যদি কিছু পাওয়া যায়। এটা হলো না ভিক্ষা করা, তাই না? তাহলে আপনার মনের ভিতরে রয়েছে ভিক্ষা, আপনি চাইতে হলো না, তাই না? অবশ্য ভদ্র ভিখারি আছে, ভদ্র ভিখারি তারা তো জোর করেই চায়, তাই না? যে ঘুষ চায়, বকশিস চায়, আর হচ্ছে ভদ্র ভিখারি, এরা হচ্ছে জোর করে হাতি চলে ভিক্ষা করতে আসে। আল্লাহ মুস্তান, হাদিয়া। তো যাই হোক, এইরকম ভিক্ষা করা, যে ভিক্ষা করে যারা খাচ্ছে, যাদের প্রয়োজন নেই, অপ্রয়োজনে ভিক্ষা করছে, তাদের কি অবস্থা হবে? সেদিন ক্ষতবিক্ষত হবে তাদের চেহারা, অথবা তাদের চেহারায় কোনো মাংস থাকবে না। দেখেছেন মরা মানুষ, দেখেছেন যখন মাংসগুলো গলে নেমে যায়, তখন কেমন মুখটা, হাড্ডিগুলো যখন থাকে, কি অবস্থা হবে? কিয়ামতে ওই রকম মুখ নিয়ে আপনি উঠবেন লোকের সামনে। মুখে মাংস থাকবে না, মুখমণ্ডলে মাংস থাকবে না, অথবা থাকলে সেটা কি হবে? যেন চিড়ে ফেলেছে, নখ, মানে লোহার নখ দিয়ে চিড়ে ফেলেছে, এমন চেহারা নিয়ে কিয়ামতে উঠতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসআলাতু কুদুহুন ফি ওয়াজহি সাহিবিহা ইয়াউমাল কিয়ামাহ। যাচনা হলো, ভিক্ষা করা হলো কিয়ামতের দিন যাচনাকারীর মুখের ক্ষত স্বরূপ। আর একটা হাদিসে আছে, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহম। তোমাদের মধ্যে কেউ ভিক্ষা করলে, মানে অপ্রয়োজনে ভিক্ষা করলে, পরিশেষে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন তার মুখমণ্ডলে এক টুকরা মাংসও থাকবে না। মাছ ছাড়া হাড্ডি চেহারা নিয়ে, মুখমণ্ডল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আল্লাহুল মুস্তাআন। আর একটা প্রসঙ্গ, স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন সবাই দেখে। এবার এটাও আপনারা জানেন, স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার স্বপ্ন মানসিক, মানুষের মানসিক পটে, মানুষের মনের পটে ভেসে, কল্পনা ভেসে ওঠে, আল ঢাল মনে কত রকম দেখা যায়। আর 2 নম্বর স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা খুবই কম, আল্লাহর বান্দাদের, খাস বান্দাদেরকে দেখানো হয়।
আর 3 নম্বর স্বপ্নটা হচ্ছে যেটা খুব বেশি, মানে এই মনের মানসপটে যেটা তার থেকেও বেশি, সেটা হচ্ছে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে মানে মহিয়ান গরিয়ান প্রমাণ করার জন্য মিথ্যা স্বপ্ন বয়ান করে। জানেন বেলা ভাই, আজকে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম। জানেন, দেখেনি, সে শোনাচ্ছে, মিথ্যা স্বপ্ন বানিয়ে বলছে। কিংবা আপনি হয়তো যেমন ভালোবাসার ভাষায় আছে, ভালোবাসা যারা করে তারাও ওই রকম স্বপ্ন, আজ তোমাকে স্বপ্নে দেখলাম, কি সুন্দর সেজেছিলে তুমি, আর আরো অনেক কথা। মোট কথা, স্বপ্ন যদি মিথ্যা করে বানিয়ে কোনো উদ্দেশ্য সাধনের জন্য যদি স্বপ্ন মিথ্যা করে বানিয়ে বলে, তাদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে 2টি জবের মাঝে সংযোগ সাধন করতে পারা। 2টো জব জানেন? জব মাঝখানে ফাটা থাকে, তাই না? জবটাকে ভেঙে দেওয়া হবে, দিয়ে বলা হবে এটাকে জয়েন করো। পারবেন? দুনিয়ার বুকের হারে টুপারগুলো দিয়ে করা যায়, কিন্তু কিয়ামতের সুপারগুলো কোথায় পাবেন? করা যাবে? তার মানে আপনাকে বৃথা কষ্ট দেওয়া হবে, খামখা কষ্ট দেওয়া হবে, খামখা না, আপনি শাস্তির যোগ্য। চলো চেষ্টা করো। 2টো জবের মাঝে সংযোগ সাধন করতে বলা হবে, যা কারো সাধ্য নাই। গুপ্ত কথায় যারা কানাচি পাতে, দেয়ালে গিয়ে শুনছে আমার বিরুদ্ধে কিছু বলছে কিনা, ওখানে গিয়ে শুনছে আমার বিরুদ্ধে কিছু বলছে কিনা। দেখবেন ঘরের বউরা এক যায় অন্য যায়, শাশুড়ি আমার বিরুদ্ধে কিছু বলছে কিনা, এই দরজার আড়াল থেকে, জানলার আড়াল থেকে কান পেতে শুনে। একে কি বলা হয়? কানাচি পাতা, আড়ি পাতাও বলে নাকি? যাই হোক, কানাচি পাতা মানে কান পেতে নিজের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে কিনা তা শোনে। তাদের কি হয়? তাদের কানে গলিত সীসা ঢালা হবে। সীসা তো জানেন, আর গলিত সীসা মানে জমে থাকা না, গলা মানে কি আগুনে পুড়িয়ে গলানো হয়। তার মানে কি গরম থাকবে না ঠান্ডা থাকবে? বাচ্চা গরম গলিত সীসা কানে ঢালা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাহাল্লামা বিহুলমিন লাম ইয়ারাহ কুল্লিফা ইয়াকিদা বাইনা শাইরাতাইনি ওয়া লা ইয়াফআল ওয়া মান ইসতামাআ ইলা হাদিস কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উযুনাইহিল আনুক ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান সাওয়ারা সূরাতান উযযিবা ওয়া কুল্লিফা আইয়ানফাখা ফিহার রূহ ওয়া লাইসা বিনাফিখ। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে মূর্তি বানাবে, বিশেষ করে ছবি আঁকবে বা মূর্তি বানাবে, তার শাস্তি কি? যে তুমি এতে জীবন দাও। কি সুন্দর মূর্তিটা বানিয়েছে, একবারে একদম মানুষ থেকেও বেশি সুন্দর, তাই না? চলো এতে জীবন দাও। পারবে জীবন দিতে? তাকে বাধ্য করা হবে, তার মানে তাকে শাস্তি দেওয়া হবে। এখানে হাদিসে এই 3টে কথার উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি এমন স্বপ্ন ব্যক্ত করলো যা সে দেখেনি, কিয়ামতের দিনে তাকে 2টি জব দ্বারার মাঝে সংযোগ সাধন করতে আদেশ করা হবে। 2টো জব হতে পারে আলাদা আলাদা, 2টো জব বলা হবে সংযোগ করো, কিংবা একটা জবকে মাঝখান থেকে ছাড়িয়ে তাকে বলা হবে যে তোমরা জয়েন করো। কিন্তু সে তা কোশ্চিন কালেও পারবে না। যে ব্যক্তি কোনো জনগোষ্ঠীর কথা শুনবার জন্য কান পাতে, যা আদৌ তারা পছন্দ করে না, আমি পছন্দ করি না যে আপনি আমার কথাটা শুনে নেন, কিন্তু আপনি কান পেতে শুনলেন, তাহলে কি হবে? কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি তৈরি করে, ছবি তো তৈরি করা জায়েজ, তাই না? বিচরণশীল প্রাণীর ছবি তৈরি করা নিষেধ। তো অনেকে বলে তো গাছেরও তো প্রাণ আছে, তাহলে এটাও নিষেধ? না, ওটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিচরণশীল প্রাণী, যে প্রাণী কি করতে পারে? চলাফেরা করতে পারে। তো এমন প্রাণীর যে বিচরণ করে, খায়, পান করে ইত্যাদি, এরকম প্রাণীর ছবি মূর্তি তৈরি করা জায়েজ না। বাকি গাছপালা করতে পারো, সমস্যা নেই। কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে কি বলে? তাতে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আদেশ করা হবে, অথচ সে নিশ্চয়ই করতে পারবে না। এমন কিছু ব্যক্তি, এটা শেষ করে দেবো এই কথাটা বলে, যাদের প্রতিপক্ষ হবেন খোদ মহান আল্লাহ। প্রতিপক্ষ কাকে বলে? বিপক্ষ। আপনি কোর্টে যাবেন বিচারে, একটা হচ্ছে বাদী আর একটা হচ্ছে বিবাদী।
বাদী আর বিবাদী। আমার কাছে টাকা নিয়েছে, আমাকে দেয়নি, মানে একজন হচ্ছে দাবিদার, একজন হচ্ছে মুদ্দাই, আর একজন হচ্ছে মুদ্দা আলাইহি। আরবিতে যেমন আমরা কোর্টে যাই বিচারে, তখন একটা হচ্ছে মুদ্দাই আর একটা হচ্ছে মুদ্দা আলাইহি। এ হচ্ছে দাবিদার, আর যার উপরে দাবি করা হচ্ছে সে। তো বিবাদী কে হবেন? স্বয়ং আল্লাহ তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ তাআলা, এটা হাদিসে কুরসি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, 3 ব্যক্তি এমন আছে যে কিয়ামতের দিন যাদের প্রতিবাদী স্বয়ং আমি। আল্লাহ বলছেন যাদের বিবাদী, যাদের প্রতিবাদী, যাদের প্রতিপক্ষ স্বয়ং আমি। আর আল্লাহ যার প্রতিপক্ষ হবেন তার অন্য পক্ষের লোক কি জিতে যাবে? আল্লাহ যার বিবাদী হবেন তো সে বাদী কি রেহাই পাবে? মোটেই না। আমি যার বিবাদী হব আমি তাকে নিশ্চয়ই পরাস্ত করব, নিশ্চয়ই তাকে শায়েস্তা করব। কে কে? নম্বর 1, রাজুলুন আতা বি সুম্মা গাদার, যে ব্যক্তি, সেই ব্যক্তি যে আমার নামে অঙ্গীকারবদ্ধ হলো পরে তা ভঙ্গ করলো। আল্লাহর নামে অঙ্গীকার করে বলছি আমি এটা করব, তারপর আর করলো না, এই ব্যক্তি। নম্বর 2, রাজুলুন বা আহুরান ফা আকালা জামানা, সেই ব্যক্তি যে স্বাধীন মানুষকে প্রতারণা দিয়ে বিক্রি করলো এবং তার মূল্য ভক্ষণ করলো। মানুষ বিক্রি করা জানেন? মানুষ বিক্রি হয় না, হয় না? কত মানুষ বিক্রি হচ্ছে, কত মানুষ বড় বড় শহরে গিয়ে, নিষিদ্ধ পল্লীতে, আরো কোথায় কোথায় গিয়ে বিক্রি করা হচ্ছে, লাখ লাখ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। হাসপাতালে যান, নার্সিং হোমে যান, ছোট শিশু বিক্রি হচ্ছে, তাই না? অনেক সময় অভাবের তাড়নায় মা বাবা নিজের ছেলেকে মেয়েকে বিক্রি করছে, স্বাধীন মানুষকে বিক্রি করছে। তো আমি তার প্রতিবাদী হব কিয়ামতে। নম্বর 3 হচ্ছে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতিহি আজরা, আপনি যাকে লেবার খাটাবেন, নিয়ম হলো যে তার ঘাম শুকাবার আগে তার প্রাপ্য দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন মানুষ যে লেবার খাটিয়ে তার কাছ থেকে যা কিছু নেওয়ার নিলেন, যে কাজ নেওয়ার ছিল নিলেন, কিন্তু যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল সেটার বেলাতে দিলেন না, আপনি দিলেন না। তার কাছ থেকে কাজ নিয়ে মজুর খাটিয়ে তার নিকট থেকে পুরাপুরি কাজ নিল, কিন্তু তার মজুরি দিল না। 100 টাকায় ঠিক হয়েছিল, 100 টাকা চুক্তি হয়েছিল, বলে তোর কাজ ভালো হয়নি, মিথ্যা করে ফালতু, কাজ ভালো হয়নি, 80 টাকা দিল, কাজ পুরোপুরি নিল। তবে এবারে মানে মতভেদ হতে পারে, আপনাকে বলা হলো তালিশ করো, এটা কি বলা হয়? তালিশ। এবার তালিশটা যে নিয়মে করতে হয়, যেভাবে করতে হয়, তো কোথাও ভুল, কোথাও ফাড়া থেকে গেছে, কোথাও খাল বিল থেকে গেছে, সেটা আলাদা কথা। যদি ন্যায়ভাবে হয় সমস্যা নেই, ন্যায়ভাবে টাকাটা কাটে তাতে সমস্যা নাই। কিন্তু অন্যায়ভাবে এই লেবারকে, এই গরিবকে সে কি করছে? ঠকাচ্ছে। যদি অন্যায়ভাবে কোনো গরিবকে এইভাবে ঠকায়, তাহলে আল্লাহ বলছেন আমি কিয়ামতে স্বয়ং তার প্রতিপক্ষ, তার প্রতিবাদী। আল্লাহুল মুস্তাআন। ইয়াহিয়া ইবনে মুআজ আর-রাজি বলেছেন, আমি অবাক হই এমন লোককে দেখে যে তার দোয়ায় বলে, হে আল্লাহ আমাকে দিয়ে দুশ্মন হাসায়ও না, অথচ সে নিজেকে দিয়েই নিজে প্রত্যেক দুশ্মন হাসাবে। তাকে জিজ্ঞাসা হলো তা কি করে? উত্তরে তিনি বললেন, আল্লাহর অবাধ্যাচরণ করে কিয়ামতের দিন সে তার প্রত্যেক দুশ্মনকে হাসাবে। যখন কিয়ামতের দিনে আল্লাহ তো কাউকে লোকের সামনে লজ্জিত করবেন, তাই না? লোকের সামনে লজ্জিত করবেন কিয়ামতের দিনে, তো তখন তার দুশ্মনরা দেখে হাসবে। তাহলে আল্লাহর যদি অবাধ্যাচরণ করা হয়, বিশেষ করে যে গুনাহ করা হয়, তো সেই গুনাহর কারণে কাল কিয়ামতের দিনে লোকে জানবে যে আপনি খেয়ানত করেছিলেন, লোকে জানবে যে আপনি এই কাজ করেছিলেন, লোকে জানবে আপনার অবস্থা দেখেই। এই যে বলা হচ্ছে যে নদীতে, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তার দোষ কি? লোকে বলে এই দেখ এই সুদ খেয়েছে, তাই না? উলঙ্গ অবস্থায় তো বলে এই দেখ কি ব্যভিচার করেছে। দুশ্মনরা দেখে অবশ্যই হাসবে। তো তুমি দুশ্মন হাসি থেকে আল্লাহর কাছে মুক্তি চাচ্ছ। আল্লাহ দুশ্মন হাসি যেন সামাতাতিল আদা বলা হয় একে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া সামাতাতিল আদা, যেন আমার দুশ্মন হাসি না হয়, মানে আমি এমন কাজ না করি, এমন অবস্থায় না পড়ি যে দুশ্মন দেখে আমাকে
হাসে, অথচ তুমি এমন কাজ করছো যে কিয়ামতে তোমার দুশমনরা তোমাকে দেখে হাসবে। এটা কিন্তু কোনো মানুষের উচিত না, কোনো জ্ঞানীর উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই জ্ঞানী হতে পারি যাদেরকে দেখে দুশমন হাসবে না, এরকম যেন আমাদের অবস্থা হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।